কেউ হাসে আর কেউ কাঁদে, এই হচ্ছে গিয়ে দুনিয়ার খেলা। তবে কারো দুঃখের সময় যদি কাঁদতে পারতাম মন খুলে, আর কারো হাসির সময় যদি, আনন্দের সময় যদি হাসতে পারতাম, তাহলে মনে হয় সার্থক হতো এই জীবন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো বর্তমানে দেশের যে পরিস্থিতি, আসলে আমরা তো আল্লাহর রহমতে খুব ভালো আছি, দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি। আল্লাহ তাআলার রহমতে অনেক 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 ভালো আছি। এদিকে বন্যা কবলিত মানুষদের যে অবস্থা, আসলে দেখে এত খারাপ লাগে। কি আর করব, কতটুকুই বা করার আছে আমার বা আমাদের। তো নিজ নিজ স্থান থেকে যে যতটুকু পেরেছি বা আমি যতটুকু পেরেছি বা আমরা যতটুকু পারছি, ততটুকু দিয়ে যদি এগিয়ে আসি, তাহলে কিছুটা হলেও হয়তো বা তাদের একটু উপকার আসবে। তো যাই হোক, আমি কতটুকু করতে পারছি বা পেরেছি বা পারবো আমি জানি না। তবে আমাদের এদিকে মসজিদে, তারপর হচ্ছে গিয়ে বাসা বাড়িতে বন্যার্থের জন্য আর কি টাকা কালেক্ট করা হচ্ছে। তো যে যতটুকু পারছে দিচ্ছে, বা আমি যতটুকু পেরেছি, আমার সাধ্যে যতটুকু ছিল, সামর্থ্য যতটুকু ছিল, ততটুকুই দিয়েছি। আমি তো আর সেখানে যেতে পারবো না, বা সেখানে যাওয়ার মতো পরিস্থিতিও আমার নেই। তো কি আর করার, ঘর থেকে হচ্ছে ঘরে বসেই যতটুকু পেরেছি করেছি। আর হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার কাছে তো দোয়া তো করছিই, আল্লাহ তাআলার দরবারে। তো এতটুকু দোয়া করা ছাড়া হচ্ছে গিয়ে এখন আর কিছুই করার নেই। তারা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই হচ্ছে গিয়ে কামনা। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে হচ্ছে গিয়ে যখন বাচ্চাদেরকে দেখি বা বৃদ্ধ বয়স্ক লোকদের দেখি, আসলে তখন অনেক বেশি খারাপ লাগে। তো কি আর করার, আর আমরা হচ্ছে গিয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু। কারো ভালো কারো আমরা কখনোই দেখতে পারি না, তবে এই ভালো কিন্তু ভালো না। তো যাই হোক, সব কিছু আমরা বুঝি, দেখি। তবে আল্লাহ তাআলা যা করেন সবই আমাদের মঙ্গলের জন্য করেন। হয়তো এটা কিছু ক্ষণিকের জন্য কষ্ট, এই কষ্ট তো আর থাকবে না। আর সবাই দোয়া করব যাতে এই কষ্ট কাটিয়ে উঠে তারা সামনের দিনগুলো ভালোভাবে চলতে পারে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ছুটির দিন ছিল, সবাই হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে। তো সবার ছুটি থাকলো, মেয়েদের তো আর কোনো ছুটি নেই। তো আমি হচ্ছে গিয়ে এখন একটু নাস্তা বানাবো। তো গত কয়েকদিন আগে হচ্ছে গিয়ে আমি ভর্তা বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। আর হচ্ছে গিয়ে এখন এটা খুদের ভাত বা ভুয়া ভাত যেটাই বলে, সেটা হচ্ছে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি তেজপাতা আর 2টা এলাচ দিয়েছি। অনেক সময় হয় কি যে চালগুলো অনেক পুরানো হলে একটা কেমন জানি গন্ধ আসে। তো তেজপাতা আর হচ্ছে গিয়ে এলাচটা দিলে সেই গন্ধটা আর আসে না। তো এদিকে আজকে রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা করব না। ইলিশ মাছ ভাজবো আর ডালটা তো বসিয়ে দিয়েছি। আর হচ্ছে উস্তা ভাজি করে নেব, এই হচ্ছে গিয়ে দুপুরের খাবার। তো এদিকে এখন হচ্ছে গিয়ে আমি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে এখন পানিতে একটু ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে গিয়ে কেটে নেব। কত মানুষের তিল তিল করে গড়ে ওঠা কষ্টের সংসার এক নিমেষে পানির মধ্যে তলিয়ে গেল। আসলে এগুলো দেখলে না আর একটু ভালো লাগে না। তো এদিকে আমরা কত সুন্দর খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কত সুন্দর জীবনযাপন করছি, আর অন্যদিকে তাদের এই কষ্টগুলোর কথা মনে হলে অনেক কষ্ট লাগে। একটা মানুষ কিন্তু একদিনে একটা সংসার সাজাতে গোছাতে পারে না, এর জন্য না জানি তাদের কত কষ্ট করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, আর কত স্বপ্নই না ছিল তাদের চোখে, কিন্তু আজ সব পানির নিচে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ঘর যতই গুছাবো ততই এলোমেলোই হবে, হয়তো বা ক্ষণিকের জন্য এটা গুছানো হলো আর কি। তো বাচ্চারা যে পর্যন্ত বড় না হচ্ছে, ওরা যে পর্যন্ত না বুঝছে যে এটা সাজানো থাকলে ভালো লাগবে, সে পর্যন্ত আসলে এটা এরকমই, এগুলো এরকমই থাকবে। তো কি আর করার, তারপরও একটু গুছাতে তো হয়। তো একটু গুছিয়ে নিচ্ছি নাস্তার ফাঁকে ফাঁকে। তো আমি হচ্ছে গিয়ে
একটার ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে আরেকটা করি নেই, এতে করে হচ্ছে সংসারের কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। এদিকে আমি রান্নাটা বসিয়ে হচ্ছে গিয়ে ঘরটা গুছিয়ে নিব, তারপর হচ্ছে গিয়ে বাকি কাজগুলো হচ্ছে আস্তে আস্তে করে নিব। তো এই তো মোটামুটি হচ্ছে গিয়ে আমি কাজগুলো সব করছি। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বললাম, আর হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। তো আমি হয়তো বা সাজিয়ে গুছিয়ে ওরকমভাবে কথা বলতে পারি না। তো আমার কাছে যেমন লাগে, যেভাবে ভালো লাগে আমি সেভাবেই বলি। তো এই তো আমার কিন্তু রুমটা গোছানো হয়ে গেছে। আর যেহেতু সবাই এখনো ঘুমাচ্ছে, তো বাকি দুইটা রুম হচ্ছে গিয়ে আমি পরে গুছিয়ে নেব। এদিকে হচ্ছে গিয়ে আমি আলুর ভর্তাটাও করে নিচ্ছি। তো আমার ভর্তা বানানোটা হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটাও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে সবাই আমরা নাস্তাটা করে নেব। আর সকালে হচ্ছে গিয়ে গরম গরম এরকম ভুয়া ভাত বা খুদের ভাত, আর হচ্ছে গিয়ে ভর্তা, সেই সাথে হচ্ছে গিয়ে ডিম ভাজি। তো এগুলো হলেও কিন্তু আর কিছুই লাগে না, আমাদের ঘরে মোটামুটি সবাই এগুলো পছন্দ করে, আর এটা পছন্দেরই একটা খাবার। তো এদিকে হচ্ছে গিয়ে আমি মাছটা কেটে নিয়েছি। তো এটা হচ্ছে দুপুরের জন্যই আমাদের হয়ে যাবে, আর রাতের জন্য হয়তো বা একটু ডিম ভেজে নেব। আর এদিকে এখন হচ্ছে গিয়ে আমি হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলা ভালো লাগে না দিলে, তো আমি অল্প মতো করে দিয়ে হচ্ছে মাখিয়ে রেখে দেবো আর কি। তো এদিকে হচ্ছে গিয়ে মোটামুটি যেহেতু রান্না বান্নার কাজ আজকে কম, খুব বেশি একটা ঝামেলা নেই, তো ভাবলাম হচ্ছে গিয়ে আমি কিছু বার্গার বানিয়ে রাখবো, কিছুটা বিকেলের জন্য বানাবো, আর হচ্ছে গিয়ে কিছু আমি ফ্রোজেন করে রাখবো। বিকেলের নাস্তায় হচ্ছে গিয়ে প্রতিদিন কিছু করতে ভালো লাগে না, তো কি করব সেজন্য হচ্ছে গিয়ে এভাবে আমি চিকেন দিয়ে হচ্ছে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখলে বিকেলে নাস্তাটা অনেক সহজ হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো আমি এখানে হচ্ছে আদা রসুন, তারপর হচ্ছে গিয়ে টমেটো সস, সয়া সস, তারপর সব ধরনের মশলা দিয়ে হচ্ছে গিয়ে একটু মাখিয়ে রাখবো। ঘন্টাখানেকের মতো হচ্ছে গিয়ে মাখিয়ে রাখলে এটা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি যে টুস বিস্কিট থাকে সেটা হচ্ছে গিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। আর টুস বিস্কিটটা দিলে যেটা হয় একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতেও ভালো লাগে। আর এখন হচ্ছে গিয়ে আমি চিকেনটাও হচ্ছে একটু ব্লেন্ড করে নেব, এর জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আমি একটা কাঁচামরিচ দিব। আর ঝালটার পরিমাণ আমি খুব বেশি একটা দিব না, যেহেতু চিকেনের মধ্যে মোটামুটি ঝালের পরিমাণটা আছে, সেজন্য হচ্ছে গিয়ে আমি এখানে একটাই দিয়েছি। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে তারপরও হচ্ছে আমি অল্প একটু করে আবারও মশলা দিব, আর সে সাথে হচ্ছে গিয়ে একটা ডিমও আমি এর মধ্যে অ্যাড করে দিব। আর এটা কিন্তু খুব শক্ত একটা ডো হয়ে যাবে, খুব বেশি একটা পাতলাও হবে না। এখন হচ্ছে আমি একটা ডিমই দিব, খুব বেশি পাতলা হলে এটা গোল শেপ করতে অনেক কষ্ট হবে, তো সেজন্য চেষ্টা করব আমি একটু শক্ত মতোই করে নিতে। এখানে হচ্ছে গিয়ে আমি দুইটার মতো হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো আমার এটা কিন্তু বিস্কিটের গুঁড়া দেওয়াতে মোটামুটি অনেকটা শক্তই একটা ডো হয়েছে। তো এখন হচ্ছে গোল গোল শেপ করে আমি এটা ফ্রোজেন করে রাখবো। তো আমি ছোট ছোট করেই করছি, কারণ আমাদের এখানকে ছোট বনরুটি পাওয়া যায়, সেটা দিয়ে হচ্ছে গিয়ে বিকালে নাস্তা করে দেব। তো সেজন্য আমি ছোট ছোট করেই করেছি। এক প্যাকেটের মধ্যে প্রায় 10টা থাকে, ওই 10টার দাম প্রায় 100 টাকার মতোই নেয়। তো এখন হচ্ছে গিয়ে আমি কিছু নাস্তার জন্য রেডি করব, আর হচ্ছে কিছু হয়তো ফ্রোজেন করে বক্সের মধ্যে রেখে দেব। তো এটা কিন্তু আমার খুব বেশি দিন যাবেও না, 2-3 দিনের মধ্যে হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে গিয়ে বড় বনরুটির মতোই আমার করতে হচ্ছে, কারণ ছোট রুটিগুলো আজকে আমি পাইনি। তো এই জন্য হচ্ছে গিয়ে বড় রুটির মধ্যেই আমি বার্গারটা বানিয়ে নিব। তো বড় আর ছোট বাচ্চারা কিন্তু খুব সহজেই আর আনন্দের সাথে এটা খায়। তো যাই হোক, আমার কথার মধ্যে হয়তোবা অনেক ভুল ভ্রান্তি আছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।